কে আমরা চেতনা পরিষদ চেতনায় বাংলাদেশ একটি সুন্দর বৈষম্যহীন এবং মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা কাজ করে আসছি। আমরা বিভিন্ন স্বেচ্ছাসেবী সামাজিক কাজের সাথে সাথে আমরা যে জনসচেতনতামূলক কাজ তারই অংশ হিসাবে আজকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে ইতিহাস বিকৃতিমূলক যে কাজটি করেছেন, যে টুইটটি করেছেন, এটি আসলে ইতিহাসের বিকৃতি এবং আমি মনে করি এটা তথ্য সন্ত্রাস এবং একটি আগ্রাসন। আমরা জানি যে আগের যুগের মতো সরাসরি যে অস্ত্র দিয়ে একটি দেশকে আক্রমণ সেটি কিন্তু না, বাণিজ্যিকভাবেও যেমন আক্রমণ হয় এবং ইতিহাস বিকৃতি বা সেই রকম তথ্য বিকৃতি করেও কিন্তু তারা এই আগ্রাসনটা চালিয়েছে। 5ই আগস্টের পরবর্তী সময়ে আমরা চেতনা পরিষদ থেকে আজকে এই জনসচেতনতাটুকু সবার জন্য আমরা নিয়ে আসতে চাই। যেমন বিদেশি আগ্রাসন কোনোভাবেই আমরা মেনে নেব না, এখানে সাম্প্রদায়িক কোনো উস্কানি হলে সেটি আমরা মেনে নেব না। এবং 1971 সালে যেমন ইয়াহিয়া খান, টিক্কা খান 7 কোটি বোমা দিয়েও কিন্তু আমাদের সাথে টিকতে পারেনি। বাংলাদেশ স্বাধীন সার্বভৌম হয়েছে এবং আমাদের মহান মুক্তিযোদ্ধারা বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম লাল সবুজ পতাকা উপহার দিয়েছে এবং বাংলার প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি নাগরিক, হিন্দু মুসলমান নির্বিশেষে সবাই কিন্তু সেই স্বাধীনতাকে ধরে রাখতে চায়, বাংলার স্বাধীনতাকে ধরে রাখতে চায়। তবে এখন যে জিও পলিটিক্যাল যে বিষয়গুলো আবির্ভূত হচ্ছে, আমি বলবো যে আমরা এই সচেতনতাটাকেও দিতে চাই। একই সাথে আমরা প্রতিবাদ করব, কিন্তু কোনো উস্কানিতে জড়াবো না এবং যৌক্তিকভাবে আমরা প্রতিবাদ করব, আইনের মাধ্যমে আমরা সমাধান করব। সংখ্যালঘু ভাইদের আমরা পাশে থাকব, তাদের নাগরিক অধিকার, মৌলিক অধিকার, মানবাধিকার যাতে অব্যাহত থাকে সেটি বিষয়ে আমরা সোচ্চার থাকব, সচেতন থাকব। সেই সাথে আমাদের যে রোহিঙ্গা জনগোষ্ঠী রয়েছে, আরাকান জনগোষ্ঠী রয়েছে, একটি শোনা যাচ্ছে যে সেখানে একটি আমাদের চট্টগ্রাম সহ এই অঞ্চলটি নিয়ে একটি ভিন্ন পরিকল্পনা কিন্তু বহির্বিশ্বের রয়েছে। তো সেই জায়গাটিতে আমাদের সচেতন হতে হবে। আমাদের যে রাষ্ট্রের এবং সেনাবাহিনীকে আমরা বলবো যে আপনারা আরও সচেতন হন এবং জনগণকে আমরা এই স্বেচ্ছাসেবী সংগঠন চেতনা পরিষদের মাধ্যমে যেভাবে সচেতন করছি, আপনারাও রাষ্ট্রীয়ভাবে সচেতন করেন। জনগণ ঐক্যবদ্ধ থাকলে ইনশাআল্লাহ আগেও পারেনি, এখনও পারবে না, সামনেতেও ভারত বা কোনো দেশ আগ্রাসন চালিয়ে আমাদের সাথে পারবে না, আমরা বাঙালিদের সাথে, বাংলাদেশের সাথে পারবে না, এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। বাংলাদেশের সেই 1971 সাল থেকেই কিন্তু বাংলাদেশের যে পররাষ্ট্র নীতি সেটি কিন্তু সবার সাথে বন্ধুত্ব, কারো সাথেই বৈরিতা নয়। এবং আপনারা জানেন যে পাকিস্তানের সাথেও স্বীকৃতির পরে অনেকটা কিন্তু স্বাভাবিক হয়ে এসছিল, বা আমরা তাদের সাথেও বেশ কিছু দ্বিপাক্ষিক বিষয় রয়েছে, রিজার্ভ সহ বিষয়, সেগুলোর উপরেও আমরা তাদের সাথে কিন্তু যে কূটনৈতিক সম্পর্ক সেটা স্থাপিত রয়েছে। এবং আমরা আমাদের সার্কভুক্ত দেশ সহ যে D8 রয়েছে, উন্নত দেশগুলো রয়েছে, সব জায়গার সাথে কিন্তু আসিয়ানের সাথে আমরা যুক্ত হচ্ছি এবং বাংলাদেশ প্রত্যেকটি বৈশ্বিক প্ল্যাটফর্মে কিন্তু ভালো কাজ করছে। সুতরাং ভারতের সাথেও আমরা সমতার ভিত্তিতে, পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে, তাদের যে জাতিসত্তা রয়েছে, তাদের যে দেশ রয়েছে তাকে আমরা সম্মান করব, তেমনিভাবে বাঙালিদের এবং বাংলাদেশকে তারা সম্মান করবে, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে তারা সম্মান করবে। আমাদের যে নদী, যে পানি চুক্তি রয়েছে, অভিন্ন যে পানি নদীগুলো রয়েছে, সেখানে পানির ন্যায্য হিস্সা, আমাদের যে ট্রানজিট রয়েছে, ট্রান্সশিপমেন্ট রয়েছে, আমাদের যে বিদ্যুতের আদান প্রদান রয়েছে, সবগুলোই বহির্বিশ্বে দুইটি দেশ, পারস্পরিক দেশ যেমন হয় সেভাবেই ভারতের সাথে আমরা সেইভাবে ন্যায্যতার ভিত্তিতে, পারস্পরিক সম্মানের ভিত্তিতে আমরা করতে চাই। কিন্তু তার বিপরীতে তারা যদি জোরপূর্বক করতে চায় বা তার বিপরীতে তারা যদি আমাদেরকে অর্থনৈতিকভাবে একটা কলোনি করতে চায়, সেটি কিন্তু বাংলাদেশের জনগণ এর আগেও পাকিস্তান আমলে সেই দীর্ঘ 23 বছর কিন্তু যে শোষণ জুলুম ছিল, বাংলাদেশ কিন্তু সেটা মানেনি। বাঙালির যে ইতিহাস তার আগেও কিন্তু মানেনি। ব্রিটিশদের আমলেও কিন্তু সেই তিতুমিরের বিদ্রোহ হয়েছে, ফরাজি আন্দোলন হয়েছে, এখানে বিপ্লব হয়েছে, সেখানে যে সিপাহী বিপ্লব হয়েছে। সুতরাং আমি মনে করি যে বাংলাদেশের জনগণ কিন্তু খুবই আবেগপ্রবণ এবং আবার সে যৌক্তিক এবং সে মানবিক। সুতরাং ভারতীয় আগ্রাসন বা
যে কোনো দেশের আগ্রাসন কিন্তু এই বাঙালি কখনোই মেনে নেবে না। হয়তো সাময়িক তারা যদি একটি যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করতে চায় বা যুদ্ধ বাদিয়েও দেয়, সেটি সাময়িকভাবে তারা হয়তো জয়লাভ করতে পারবে, কিন্তু আমি মনে করি বাংলাদেশ বা বাঙালি শেষ পর্যন্ত তাদের বিজয় হবেই ইনশাল্লাহ।